যাও বাবা, মাদ্রাসায় যাও। কুরআন শিক্ষা করো, ইলম অর্জন করো। আচ্ছা আব্বু আম্মু আপনারা থাকেন, আমি মাদ্রাসা যেয়ে উস্তাদের কাছ থেকে কুরআন শিক্ষা করে আসি। আল্লাহ হাফেজ। আজ আমি উস্তাদের কাছে ভালো করে কুরআন শিক্ষা করব। কুরআন শিক্ষা করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ। আমি মাদ্রাসার উস্তাদকে সম্মান করব। মা বাবা বলেছেন উস্তাদকে সম্মান না করলে ইলম শিক্ষা করা যায় না। উস্তাদ বাবা মায়ের মতোই। এই তো আমার মাদ্রাসায় চলে এসেছি। উস্তাদ হয়তো আমার জন্য অপেক্ষা করছেন। যাই, তাড়াতাড়ি যাই। আসসালামু আলাইকুম উস্তাদজি, কেমন আছেন উস্তাদজি? ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। বসো বাবা, আমার সামনে বসো। বাবা শোনো, কুরআন হলো মুসলিমদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমাদের এই সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে। এই সম্পদ কুরআন রক্ষণাবেক্ষণ করার উপায় হলো কুরআন শিক্ষা করা, কুরআনের বিধান অনুযায়ী চলা। বাবা, তুমি যখন কুরআন শিখবে ও কুরআনের বিধান মেনে চলবে, তখন তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবে। এখন বৎস, তুমি আমাকে বলো যে তুমি কেন আমার কাছে এই কুরআন শিখতে আসছো? উস্তাদজি, আমি আপনার কাছে এই কুরআন শিখতে আসছি মহান আল্লাহ সুবহানাহু সন্তুষ্ট করার জন্য, আর বাবা মায়ের নেক সন্তান হয়ে দুনিয়া ও আখিরাতে তাদের প্রকৃত সম্পদ হয়ে আমার দায়িত্ব পালন করতে। মাশাআল্লাহ বাবা, তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল। আল্লাহ তোমাকে একজন ভালো মুসলিম হওয়ার তৌফিক দিন। তাহলে আজকের মতো ছুটি, আগামীকাল আবার আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। যাও, সাবধানে বাসায় যেও। জি উস্তাদ। চল মাঠের রাস্তা দিয়ে বাড়ি যাই। হ্যাঁ, দৌড়াই।